নমস্কার বন্ধুরা, আজকে সকলকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভকামনা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আজ আমি স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্যান্ডটি বানিয়ে দেখাবো। ফার্স্টে আমি গ্রিন কালারের উল দিয়ে শুরু করছি, তো সেই মতো আমি খড় তুলে নিচ্ছি। দেখো, এবার আমি আঙুলে উল পেঁচিয়ে নিয়ে এরপরে আমি চেনটা বুনে নিচ্ছি। আমি এটা আমার ছেলের জন্য বানিয়েছি, তাই জন্য 30টা চেন তুলেছি, কারণ আমার ছেলের হাতটা তো ছোট। যদি এটা বড় কারোর জন্য বানানো হয় তো হাতের মাপ অনুযায়ী একটু বেশি চেন নেওয়া যেতে পারে। দেখো, আমার 30টা চেন বোনা হয়ে গেছে। এবারে আমি এটাকে ফার্স্ট যে চেনটা ছিল সেই চেনের সাথে এটাকে স্লিপ টিচ করে জুড়ে দেব। এই দেখো উলটাকে নিয়ে এসে একদম ডাইরেক্ট এই ঘর থেকেও উলটাকে তুলে নিলাম। হয়ে গেছে। এরপরে আমি একটা চেন তুলে নেব। এরপরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। এই দেখো, আমার এই ঘরে সিঙ্গেল ক্রোচেট করা হয়ে গেছে। এর পরের চেনটাতেও আমি সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। আমি কিভাবে সিঙ্গেল ক্রোচেটটা বুনছি ভালো করে খেয়াল করো। ফার্স্টে দেখো, আমি চেনটার মধ্যে কুরুশটাকে পরিয়ে উলটাকে জড়িয়ে নিয়ে আসলাম। এবার দেখো কুরুশের মধ্যে দুটো উল হয়েছে। এবারে আবার আমি কুরুশের মধ্যে উলটাকে জড়িয়ে এই দুটো ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসব। তাহলেই কিন্তু এটা হয়ে গেল সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি পরপর প্রত্যেকটা ঘরেই সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। ফার্স্ট চেনের উপর দিয়ে সিঙ্গেল ক্রোচেট করতে একটু অসুবিধাই হয়, একটু সামলে পর করতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক ডিজাইন উঠে আসবে। আর এটা যেহেতু আমি গ্রিন কালারের উপর করেছি, তাই জন্য ডিজাইনটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে না। এরপরে আমি যখন লাইট কালার করব, আশা করি তখন ডিজাইনটা আমি ভালো করে বোঝাতে পারবো। দেখো, আমার মোটামুটি সব কটা চেনের মধ্যেই সিঙ্গেল ক্রোচেট বোনা হয়ে গেছে। এই একটা ঘর বাকি আছে, সেটাও করে নিলাম। এর পরের ঘরে যে উপরের অংশটা, তার সাথে দেখো কিভাবে প্লেন স্লিপ টিচ করে জয়েন করে নিলাম। এরপরে আমি একটা চেন বুনে নেব। একটা চেন বুনে নিলাম। এরপরে আমি আবার প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোচেট বুনছি, আর কোনো ডিজাইন করছি না। আমি প্লেন সিঙ্গেল ক্রোচেট করে এই ডিজাইনটা কমপ্লিট করব। তো তার জন্য আবার প্রত্যেকটা চেন ধরে ধরে আমি সিঙ্গেল ক্রোচেট বুনে নিচ্ছি। দেখো, এরকমভাবে পুরোটাই সিঙ্গেল ক্রোচেট বোনা হয়ে গেছে। দেখো, এবারে আমি স্লিপ টিচ করে জয়েনও করে নিলাম। এবারে আমি এই অংশটা কেটে নিচ্ছি। এই যে গ্রিন পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যেখান থেকে শেষ করেছি সেই অংশ থেকে কুরুশটাকে দিয়ে কুরুশের মধ্যে দিয়ে হোয়াইট পার্টটাকে স্টার্ট করব। সেটাও আমি স্লিপ টিচ করে পর তুলে নিলাম। এবারে আমি একটা চেন বুনে নিচ্ছি। এরপরে আবার যে প্রত্যেকটা চেন ছিল সেই চেনে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। দেখো, এর আগে গ্রিন কালার দিয়ে যখন করলাম সেটা কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হচ্ছিল। এবার হোয়াইট কালার দিয়ে সেই তুলনায় কিন্তু বুঝতে মনে হয় সুবিধাই হচ্ছে। দেখো তাহলে সিঙ্গেল ক্রোচেটটা কিভাবে বুনছি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চেনের মধ্যে দিয়ে কুরুশটাকে ভরে উলটাকে তুলে আনলাম, দুটো উল হলো। এবারে আমি আবার উলটাকে পেঁচিয়ে দুটো উল একবারে ছেড়ে দিলাম। এইভাবে একটা ঘর হয়ে গেল। এই দেখো, দুটো উল একবারে ছেড়ে দিলাম। তো এইভাবে যে ঘরগুলো হচ্ছে, তো এটা হচ্ছে সিঙ্গেল ক্রোচেট। তো এইভাবে আমি পরপর সিঙ্গেল ক্রোচেট বুনে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো ডিজাইনটাই সিঙ্গেল ক্রোচেট বুনে আমি কমপ্লিট করে নেব। এই দেখো, আমার কিন্তু এই রাউন্ডটা মোটামুটি করা হয়ে গেছে। এইবারে আমি স্লিপ টিচ করে জয়েন করব। স্লিপ টিচ কী করে করছি সেটাও ভালো করে দেখে নাও। এই যে চেনের মধ্যে দিয়ে কুরুশটাকে ভরে উলটাকে তুলে আনছি। আগে যেটা করছিলাম আবার উলটাকে নিচ্ছিলাম, সেটা না করে দুটো উলের মধ্যে দিয়ে একবারেই আমি কিন্তু ভরে দিলাম। হ্যাঁ, এটাই হয়ে গেল স্লিপ টিচ বা জয়েন করা। এবারে স্লিপ টিচ করার পরে আমি একটা চেন বুনে নিলাম। তারপরে পরের যে চেনটা সেটা আমি ফাঁকা দিয়ে তারপরের চেনটাতে আমি সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। এইভাবে আবার আমি প্রত্যেকটা চেনেই কিন্তু সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। দেখো, এই দেখো,
মোটামুটি আবার প্রত্যেকটা চেনেই আমার সিঙ্গেল ক্রোচেট বোনা হয়ে গেছে। এবারে আবার আমি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নিলাম, দেখতে পেলে। এবারে আমি আবার একটা চেন তোলার মতো করে ঘরটা তুলে নেব, যাতে এটাকে আমি গিট দিতে পারি। তো এবারে আমি কাঁচির সাহায্যে এটাকে কেটে নেওয়ার পরে এই অংশটাকে ধরে টেনে দিলেই এটা পুরোপুরি শক্তপোক্ত গিটের মতো হয়ে যাবে। এবারে যে ঘরটা থেকে শেষ করেছি সেই ঘরে আবার কুরুশটাকে তুলে নিয়ে স্লিপ স্টিচ করে আমি গেরুয়া কালারের একটা উল তুলে নিচ্ছি। দেখো, সেম একই প্রসেসে একইভাবে কিন্তু হবে। আমি আলাদা কোনো ডিজাইন ইউজ করিনি, খুব শর্ট টাইমে এই জিনিসটা বানানো হয়ে যাবে, তাই জন্যই কিন্তু আমি এইভাবে করেছি। হলো, এবারে আমি একটা চেন বুনে নিলাম। এবারে আবার একখানা চেন ফাঁকা দিয়ে পরের চেনটাতে আমি আগের মতোই সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। দেখো, আগে যেভাবে করেছিলাম সেইভাবে কিন্তু প্রত্যেকটা চেনেই আমি সিঙ্গেল ক্রোচেট বুনে নিচ্ছি। এই যে আবার আমি ফিরে এলাম প্রত্যেকটা চেনের মধ্যেই সিঙ্গেল ক্রোচেট বোনার পরে। এই দেখো, এবারে এই যে চেনটা এর সাথে আমি আবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নেব। হলো, এবারে আগের মতোই আবার একটা চেন বুনে নেব, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে বাকি প্রত্যেকটা ঘরে কিন্তু সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। দেখো, এইভাবে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোচেট বোনা হয়ে গেছে। এবারে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এটা আমার অভ্যাস আছে বলে আমি করে নিয়েছি, কিন্তু যাদের অভ্যাস নেই তারা কিন্তু একটা কোনো রকম সেফটি পিন বা কিছু একটার মাধ্যমে কিন্তু মার্ক করে রাখতে পারো, যাতে কোন অংশটা অবধি করেছো তাতে বুঝতে পারো। এবারে দেখো, এই যে লম্বা লম্বা এক্সট্রা উলগুলো রয়েছে এটাকে না আমি ভেতরে ভেতরে ভরে দেবো, তা না হলে তো দেখতে ফিনিশিংটা ভালো আসবে না। তাই জন্য এই অরেঞ্জ কালারের মধ্যেই আমি একটা অংশে কুরুশটাকে ভরে নিয়ে, দেখো কুরুশটার মধ্যে আমি উলটাকে জড়িয়ে নিয়ে এর সাইড থেকে এই সাইডে আনছি। এইভাবে কিন্তু এটা বোনার সাথে পুরোপুরি অ্যাটাচ হয়ে যাবে, মানে এটাকে বাইরে পরে আর দেখে বোঝা যাবে না যে এটার মানে এক্সট্রা উল বাইরে ছিল বা এরকম কিছু। দেখো, এবার আমি গ্রিন কালারটা এরকমভাবে করছি। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে, মানে অনেকটা গ্যাপে গ্যাপে করলে ভালো লাগবে না, তো একদম কাছাকাছি একটা করে ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি আর কি কুরুশের মাধ্যমে বারবার করে এটাকে এই পিঠ থেকে এই পিঠে করে এনে পর উলটাকে ভরতে হবে, যাতে ফিনিশিংটা ভালো রকমভাবে আসে। এই দেখো, এবারে আমি এই যে ভেতরে যে হোয়াইট কালারটা রয়েছে, গ্রিন কালারটা রয়েছে, এইগুলোকেও ঠিকমতো করে নিচ্ছি। এই দেখো, আমার উলগুলোকে মোটামুটি সেট করে নিয়েছি। এটা কিন্তু উল্টো পিঠ। এবারে আমি সোজা পিঠে করে দেখাই। এই দেখো, এখানে কি কোথাও কিছু বোঝা যাচ্ছে এক্সট্রা উল টুল কিছু? কেমন লাগছে তোমরাই বলো। এই যে এইভাবে কিন্তু কমপ্লিট করে ফেললাম আমার স্বাধীনতা দিবস উপলক্ষে একটা হাতে পরার জন্য প্যান্ট। এটা আমি আমার ছেলের জন্য বানিয়েছি, ভীষণ শর্ট টাইম ছিল, তাই জন্য একদম ডিজাইন ছাড়া নর্মাল খুব তাড়াতাড়িভাবে বানিয়েছি, কিন্তু জিনিসটা দেখতে কিন্তু আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো এত সহজে এরকম একটা প্যান্ট। দেখো, ডিজাইনটা ভালো করে দেখাই, তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ করি আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে। এবার আসুক নারী স্বাধীনতা। প্রতিদিন রাতে মেয়েরা যেন হয়ে ওঠে সুরক্ষিত, সুস্থ সমাজ গড়ে উঠুক, নতুন সূর্য উঠুক। শুভ স্বাধীনতা দিবস এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।